নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, 1লা এপ্রিল থেকে বড় সুখবর দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। রাজ্যের স্বাস্থ্যসাথী কার্ডে স্বচ্ছতা আনতে এবং রাজ্যের মানুষের সুবিধার্থে এবার স্বাস্থ্যসাথী কার্ডে আরও সুবিধা দেওয়া হবে, এমনটাই ঘোষণা করলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, বর্তমানে আপনার পরিবারের যদি কারোর কাছে স্বাস্থ্যসাথী কার্ড থেকে থাকে, তাহলে আপনাদের জন্য রয়েছে বড় সুখবর। এবার এই কার্ডে 25,000 টাকা থেকে শুরু করে বিভিন্ন সুবিধা আপনারা পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, এবার রাজ্যের পুরুষ ও মহিলা সবাই স্বাস্থ্যসাথী কার্ডে এই বাড়তি সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় খুশির খবর সবার জন্য। রাজ্যের মহিলা ও পুরুষ নির্বিশেষে স্বাস্থ্যসাথী কার্ডে এই অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন। এছাড়াও রাজ্যের সমস্ত পুরুষ ও মহিলা 1লা এপ্রিল থেকে পেয়ে যাবেন প্রতি মাসে 1,000 থেকে 1,200 টাকা পর্যন্ত সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। রাজ্যের সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষের জন্য এই সুবিধা দিতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। তো বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ডে এই যে অতিরিক্ত সুবিধা দেওয়া হবে, সেটা কারা কারা পাবেন আর কারা পাবেন না, এছাড়া প্রতি মাসে 1,000 থেকে 1,200 টাকা ব্যাংক অ্যাকাউন্টে কারা পাবেন আর কারা পাবেন না সেটাও বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে এপ্রিল মাসে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বিরাট ঘোষণা। তো চলুন দেখে নিই কী ঘোষণা করা হয়েছে। তারপর বলা হয়েছে পশ্চিমবঙ্গের সাধারণ ও খেটে খাওয়া মানুষ যাতে যে কোনো কঠিন রোগের উন্নত মানের চিকিৎসা সুবিধা পেতে পারেন, তা সুনিশ্চিত করার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকার স্বাস্থ্যসাথী কার্ড চালু করেছিলেন। আর বর্তমানে এই কার্ডের আওতায় থাকা পরিবারগুলি আরও বেশি সুযোগ সুবিধা পেতে চলেছেন। অর্থাৎ এবার এই কার্ডে আরও বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে। সেই সঙ্গে বলা হয়েছে রাজ্য সরকারের তরফে প্রকাশিত হওয়া তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা পরিবারগুলি রোগের পরীক্ষার জন্য আরও বেশি পরিমাণ আর্থিক সাহায্য পেতে চলেছেন। সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যবাসী স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় যে কোনো মেডিকেল পরীক্ষা করানোর ক্ষেত্রে 25,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য পাবেন। তবে এই সুবিধা পেতে একটি শর্ত রাখা হয়েছে। বলা হয়েছে যে ল্যাব থেকে মেডিকেল টেস্টগুলি করানো হবে, সেই ল্যাবটি যেন NABH স্বীকৃত হয়। এছাড়াও রাজ্যবাসী সুবিধার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আরও ঘোষণা করা হয়েছে যে আগামী দিনে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কার্ডিওলজি ও অর্থোপেডিক চিকিৎসার ক্ষেত্রে প্রয়োজনীয় পেসমেকার, টাইটেনিয়াম প্লেট সহ উন্নত মানের যন্ত্রাংশ কেনার জন্য টাকা পাবেন রাজ্যের মানুষ। আগে স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় থাকা ব্যক্তিদের যে কোনো মেডিকেল টেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফে সর্বাধিক 5,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হতো। এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 25,000 টাকা। অর্থাৎ এবার 25,000 টাকা পর্যন্ত সুবিধা পাবেন। আর রাজ্য সরকারের এই ঘোষণায় আগামী দিনে রাজ্যবাসী যথেষ্ট সুবিধা পাবেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। এরই পাশাপাশি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আরও এক নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফে। আমরা জানি বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। আর তাই এই অনিয়ম বন্ধ করতে স্বাস্থ্য দপ্তরের তরফে একটি টিম গঠন করা হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের আওতায় কোনো রোগীর যদি বেসরকারি হাসপাতালে চিকিৎসা হলে উক্ত হাসপাতালের পক্ষ থেকে সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখবে এই টিমগুলি। অর্থাৎ বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কোনো ব্যক্তির কাছ থেকে সঠিক মূল্য নেওয়া হচ্ছে কিনা দেখবে এই টিমগুলি। আর যদি সঠিক মূল্য নেওয়া হয়, তাহলে উক্ত হাসপাতালের খরচ খুব দ্রুত মিটিয়ে দেওয়া হবে। কিন্তু কোনো ক্ষেত্রে যদি দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি কারচুপি মেলে, তবে ওই টাকা স্বাস্থ্যসাথী নোডাল এজেন্সিকে ফেরত দিতে হবে, জানিয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। অর্থাৎ রাজ্য সরকারের তরফে একদিকে যেমন সাধারণ মানুষের সুবিধার্থে স্বাস্থ্যসাথী প্রকল্পে একের পর এক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, তেমনই দুর্নীতি রুখতেও যথেষ্ট কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্য সরকারের তরফে। আর এই ঘোষণায় রাজ্যের সাধারণ মানুষ খুব খুশি হবেন বলে আশা করা যাচ্ছে। এছাড়াও রাজ্যের যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তারাও এই এপ্রিল মাস থেকে সরাসরি 1,000 টাকা ও 1,200 টাকা করে পেয়ে যাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অর্থাৎ এই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন, তারা যদি SC/ST ক্যাটাগরির মহিলা হয়ে থাকেন, তাহলে এপ্রিল মাস থেকে পাবেন 1,200 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। আর জেনারেল OBC ক্যাটাগরির মহিলারা পাবেন 1,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে। সেই সঙ্গে যারা বার্ধক্য ভাতা প্রকল্পে আবেদন করেছেন, তারাও কিন্তু 1,000 টাকার একটি কিস্তি এই এপ্রিল মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে এই ছিল আপনাদের জন্য একটি নতুন আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।